নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সাথে কাকদ্বীপ টিভি কথা বলতে এসেছি। আমি প্রতাপগিরি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিই। দর্শক, সত্য বলা বিপদ। মিথ্যে বললেই মনে হয় অনেক কিছু অর্জন করা যায়। বর্তমান দুনিয়ায় এটাই এক সত্য কথা হতে চলেছে। গত 5ই আগস্টের পরে হাসিনা ভারতবর্ষে চলে যাওয়ার পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের সময় নাকি কোনো সংখ্যালঘু নির্যাতনই ঘটেনি। দেশ নাকি খুব সুন্দর, শান্তি এবং শৃঙ্খলার মধ্যে রয়েছে। এটা কি সত্যি? গত সোমবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, যিনি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পও সমান বিচলিত রয়েছেন এই বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলা হিংসা এবং অস্থিরতার বিষয়। যেভাবে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে অত্যাচারিত করা হচ্ছে, অত্যাচার নামিয়ে আনা হয়েছে, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে তাদের সম্পত্তি, মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের ধর্মাচলে মন্দিরও ভাঙা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। এইরকম একটি পরিপ্রেক্ষিতে তুলসী গ্যাবারের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন কোনো শীর্ষ আধিকারিক এই ধরনের বক্তব্য যিনি প্রকাশ করলেন, এখানে একটি বিষয় প্রশ্ন দর্শক। তিনি যেটা বললেন যে 5ই আগস্টের পরে ক্রমাগত আমেরিকায় বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারংবার বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ঘটে চলা যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেই নির্যাতন বিষয়ে তিনি ক্ষুরধার মন্তব্য করেছেন, টুইট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন যে এই পরিবেশ থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদেরকে ভিন্ন ভাবতে হবে। আমরা জানি সম্প্রতি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ বিষয়ে খুব সুস্থিত আলোচনা হয়েছে। ভারত কেন সুস্থিত অবস্থায় নেই? ভারত এখানেই সুস্থিত অবস্থায় নেই। ভারত বাংলাদেশের পরিস্থিতি যতক্ষণ না স্টেবিলিটি আসছে, একটা শান্তিপূর্ণ জায়গায় বাংলাদেশের সহাবস্থান আসছে বা গণতান্ত্রিক পরিবেশ ফিরছে, ভারতের পক্ষে এখানে থেমে থাকা সম্ভব নয়। ভারত অবশ্যই বিচলিত অবস্থায় রয়েছে। ভারত চাইছে যেভাবে হোক একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে দেশে সুস্থিত এবং গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সকল বিশ্বের দেশ এই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখবে। বর্তমানে যে সরকারটি রয়েছে, এই সরকারের বৈধতা কি রয়েছে সারা বিশ্বের কাছে? না, এই সরকারের কোনো বৈধতা নেই। কটি দেশ এটাকে বৈধতা দিয়েছে? না। কিন্তু এইরকম একটি পরিপ্রেক্ষিতে তুলসী গ্যাবার্ড যেভাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের মাধ্যমে যেটা নির্যাস এসছে যে কতটা ভারতবর্ষ এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত রয়েছে, সেটা মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে কিন্তু তাদের নথি বিনিময় হয়েছে, যার ভিত্তিতে ভারত পুঙ্খানুপুঙ্খানু প্রমাণ তুলে দিয়েছে যে কিভাবে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেখানে বিরোধী দল, বর্তমানে যে শাসক রয়েছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দর্শক, একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাইছি। কোনো দেশের যে অতীত ইতিহাসের সঙ্গে যে রাজনৈতিক দল জড়িত, সেই দলকে ছাড়া কখনো কোনো দলকে ক্ষমতায় আসতে পেরেছে বাংলাদেশে বা অন্য কোনো দেশে? স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যে দেশটি দেশের কল্যাণের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেই দেশের পক্ষে কখনোই ওই রকম একটি স্বাধীনতার সঙ্গে স্মৃতি জড়িত একটি রাজনৈতিক দল মুছে ফেলা কখনোই সম্ভব নয়। কিন্তু বর্তমান যে শাসকরা রয়েছে, তারা প্রাণপণে চাইছে যেভাবে হোক মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ভোলানো যায়, মুক্তিযুদ্ধের কথা যদি মানুষের মন থেকে সরিয়ে দেওয়া যায়, সেই ইতিহাসকে যদি বিনষ্ট করা হয়, তবে তাদের মতো উগ্রপন্থী দলের বাংলাদেশের মানুষ পছন্দ করবে বা ভোটাধিকার দেবে। তাই এই
মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য যে ডোনাল্ড ট্রাম্প চিন্তিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত রয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, তার প্রত্যুত্তরে ইউনিস ব্রিগেড যে উত্তর দিয়েছে ফেসবুক পেজ এবং তার মিডিয়ার মাধ্যমে, মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে, যে যেটা বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সেটা সত্য নয়। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে, কয়েকদিন আগে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেছেন রোহিঙ্গা ক্যাম্পে চলে গেলেন, রোহিঙ্গারা কেমন আছে, রোহিঙ্গারা ভালো আছে কিনা, তাদের সম্পর্কে বিশ্ববাসীকে ভাবতে হবে, এই বার্তা তিনি যখন দিচ্ছেন, কিন্তু একটি বারও তিনি সংখ্যালঘুদের সম্পর্কে বলেননি। কিন্তু তুলসী গ্যাবার্ড একটি ইংরেজি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নয়াদিল্লিতে যে কথা বলেছেন যে আমরা চিন্তিত, ডোনাল্ড ট্রাম্পও চিন্তিত, এবং ভারতীয় আধিকারিকদের সঙ্গে তখন তারা বৈঠক করছেন, এখানেই তাদের বার্তা স্পষ্ট। তবে আগামীতে কিভাবে আসছে, হাসিনা কিভাবে দেশে ফিরছে, মার্কিন এবং ভারতবর্ষের সহযোগিতায় হাসিনা আবার কবে বাংলাদেশে ফিরবে, সেই পরিস্থিতি কিভাবে তৈরি করা হবে, গণতান্ত্রিক পরিবেশ কিভাবে ফিরিয়ে আনা হবে, হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আওয়ামী লীগের যে উচ্চপদস্থ নেতা কর্মীরা রয়েছেন তারা কিভাবে ফিরবে বাংলাদেশে এবং গণতান্ত্রিকভাবে তারা নির্বাচনে লড়ে মানুষের কাছে জনসমর্থন চাইবে তাদেরকে সমর্থন করার জন্য, এটাই বাস্তবতা। তাই এই মিথ্যা প্রবঞ্চনা, একজন নোবেলজয়ী ব্যক্তি যিনি অসফল হয়েছেন দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, তার মুখ থেকে এই ধরনের বক্তব্য শোভা পায় না যে বাংলাদেশে নাকি কোনো হত্যা, কোনো নিপীড়ন, কোনো অশান্তি কোনো কিছুই হয়নি। কিন্তু আমরা সকলে ভিডিও ফুটেজ থেকে প্রমাণিত সত্য যে মৌলবাদীরা কিভাবে মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করছে, মৌলবাদীরা কিভাবে দেশকে বিশৃঙ্খলার পথে নিয়ে গেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, এটা সর্বজন বিদিত। কিন্তু একজন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি কিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যে কথা বলছেন যে ওখানে কি সংখ্যালঘু নির্যাতন হয়নি। যত্রতত্র খুন, নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে, নৈরাজ্যের পরিবেশ কায়েম হয়ে গেছে। তাই আগামীতে আমাদের দেখার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচিত বা স্বেচ্ছা নির্বাচনে যাওয়া শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে, তার পথ কিভাবে পরিষ্কার হলো বা তার পথ কিভাবে সুগম করা যায়, এ বিষয়ে অজিত দোভাল নিশ্চিতভাবে ভাবছেন, ভারতবর্ষ নিশ্চিতভাবে ভাবছে। যতক্ষণ না এই বাংলাদেশকে অশান্ত বাংলাদেশকে শান্ত করা যায় ততক্ষণ ভারতবর্ষ কিন্তু শান্তি নেই, ভারতবর্ষ অস্থিরভাবে রয়েছে, চিন্তিত রয়েছে। তাই আমাদের সকলেরই দেখার যে আগামী সেই কোন দিন সেই সন্ধিক্ষণ আসে যেখানে হাসিনা বীরের বেশে ফিরবে এবং দেশের প্রধানমন্ত্রী আসনে বসে দেশকে আবার শান্তি এবং সমৃদ্ধি এবং সুস্থির জায়গায় পৌঁছাবে, এটাই আমরা আশা করতে পারি। এখানেই আজকের প্রতিবেদন শেষ করছি দর্শক। জয় হিন্দ।